আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফায়াজ রহমান। আজকে আমরা জানবো ইনক্লুডস মেথড সম্পর্কে। চলুন শুরু করা যাক। ইনক্লুডস মেথডটি মূলত ব্যবহার করা হয় কোনো একটি অংশের মধ্যে আপনি যে অংশটুকু সার্চ করছেন সেটি কি আছে কিনা। যদি আপনি যে অংশটুকু খুঁজছেন সেটি যদি ওই সেন্টেন্সের মধ্যে থাকে বা ওই জায়গায় থাকে তাহলে সে আপনার আউটপুট দিবে ট্রু। আর যদি না থাকে তখন দিবে ফলস। তার মানে হলো কোনো কিছু খোঁজার জন্য মূলত ইনক্লুডস মেথডটি ব্যবহার করা হয়। আমরা যদি একটু দেখি, এখানে যদি আপনারা দেখেন তাহলে আমি একটি সেন্টেন্স লিখেছি, মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এফআরএন। এখন আমরা এই এসটিআর টিকে ইনক্লুড করছি এফআরএন দিয়ে। তার মানে হলো এখানের মধ্যে আমি দেখতে চাচ্ছি এই স্ট্রিং এর মধ্যে এফআরএন নামক কোনো কিছু আছে কিনা। যদি কোনো কিছু থাকে তাহলে সেটি আমাকে আউটপুট দিবে ট্রু। আর যদি না থাকে তখন আমাকে আউটপুট দিবে ফলস। এখন যদি আমি এখানে দেখি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ট্রু। তার মানে হচ্ছে আমার এখানে এফআরএন নামক কোনো কিছু আছে। আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে মাই ইউটিউব চ্যানেল নেম ইজ এফআরএন। এখন যদি আমি এখানে এফআরএন না দিয়ে যদি এফআরএন ছোটো হাতের দিই, তখন যদি আমি দেখি তাহলেও আমি এখানে দেখতে পাচ্ছি এফআরএনটি ট্রু দেখাচ্ছে। এর কারণ হচ্ছে আপনারা যদি এই জায়গায় লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সাদা বৃত্ত দেখা যাচ্ছে, তার মানে আমি এই অংশটুকুকে সেভ করে নিই। আমি যদি এই অংশটুকু সেভ করে যদি এখন কনসোল করে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন ফলস শো করছে। এখানে ফলস শো করার কারণ হচ্ছে এটি একটি কেস সেন্সিটিভ জিনিস, যার কারণে এখানে অ্যাপারেন্টে আমি বড় হাতের দিয়েছি আর এখানে আমি অ্যাপারেন্টে দিয়েছি লোয়ার কেসে। যার কারণে এটি আপার কেস এবং এটি লোয়ার কেস হওয়ার কারণে এটি ডিফাইন করতে পারছে না যে এটা অ্যাপারেন্টটি ট্রু হয়েছে। এখন যদি আমি এখানে যদি অ্যাপারেন্টটিকে যদি ছোট হাতের করে দিই অ্যাপারেন্ট, এখন যদি আমি এখানে কনসোল করে দেখি তাহলে এখানে দেখতে পারবো অ্যাপারেন্টটি ট্রু দেখাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে থ্রো দেখাচ্ছে, তার মানে হলো এখানে অ্যাফারেন্টটি আছে। তার মানে আমরা বলতে পারছি যখন আমরা ইনক্লুডস ব্যবহার করব তখন আমাদের মূলত আমরা যে অংশটুকু খুঁজছি সেই অংশটুকু ওখানে যদি থাকে তাহলে সেটি ট্রু রিটার্ন করবে। আর যদি না থাকে তখন সেটি ফলস রিটার্ন করবে। মূলত আমরা যখন কোনো ধরনের সার্চ বার বা কোনো কিছু এক্সিকিউট করতে যাব আমাদের ওয়েবসাইটের মধ্যে তখন মূলত ইনক্লুডসটি অনেক সময় অনেক কাজে লাগে।